আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো কক্সবাজার যাব আর শামুক ঝিনুকের জিনিস কিনবো না সেটা তো হতেই পারে না। তো বিভিন্ন রকমের ঝিনুক আর শামুকের জিনিস কিনবো লাস্ট দিন। তো একদম রং বেরঙের জিনিসপত্র। তো প্রথমে হচ্ছে একটা ইউনিক জিনিস দেখতে পেলাম, যেটা আমি এখনও দেখিনি বা খাইনি। তো দেখলাম এক মামা হচ্ছে ডিম ভাজছে। তো চিন্তা করলাম যে রাস্তায় ডিম ভাজা কে খায়। তো দেখলাম ডিম ভাজা দিয়ে ব্রেড দিয়ে সুন্দর করে হচ্ছে দারুণ একটা জিনিস বানালো। এটার নাম আমি জানি না, যাই হোক। তো সুন্দর ভাবলাম যে একটা ট্রাই করি। তো হচ্ছে দেখলাম প্রথমে ডিম দিল, কী কী মশলা দিল, তারপরে হচ্ছে ব্রেড দিল মানে পাউরুটি, তারপর সুন্দর করে স্লাইস করে দিয়ে দিল। সাথে সস থাকে, আরও কী কী থাকে, যাই হোক। তো খেলাম, খুবই ভালোই লাগলো। খুব সুন্দর করে হচ্ছে বানায়, আরও অনেক মশলা টশলা দেয় যেগুলো আমরা নর্মাল সচরাচর ডিম ভাজাতে ইউজ করি না। তো দেখলাম সবাই খাচ্ছে, বয়স্ক লোক হোক বা হচ্ছে বাচ্চারা হোক, এটা খায়। তো খুবই মজা লাগলো। তারপর বিচ পাড়ে চলে গেলাম, আনারকলি খেলাম, যেহেতু আমার লাস্ট ডে। আমি প্রতিদিন অনেকগুলো করে হচ্ছে আনারকলি খেয়েছি, অনেকের কাছে দেখলাম। তো খুবই খারাপ লাগছিল যে চলে যেতে হবে, অনেক দিন ছিলাম। তো তারপরে সুন্দর করে হচ্ছে মামাকে বললাম বানিয়ে দিতে, আনারকলি বানিয়ে দিল। আমি আনারকলি যতবারই খেয়েছি অনেকগুলো হচ্ছে ভিডিও নিয়েছি, আপনারাও হয়তো দেখতে দেখতে বিরক্ত, কিন্তু কি করব বলেন, আমার খুবই ভালো লাগে খেতে। আমি এক একজনের কাছ থেকে খাই আর হচ্ছে প্রত্যেকটা ভিডিও করি। এটা আবার আরেকজনের কাছ থেকে হচ্ছে বিচ পাড়ে বসে খেয়েছি, যাই হোক। তো ফাইনালি চলে গেলাম হচ্ছে ঝিনুক শামুক কিনতে। কলাতলি বিচ থেকে আমরা লাবণী বিচে গেলাম, তারপরে সুগন্ধা বিচে গেলাম। তো অনেক সুন্দর সুন্দর কালারফুল এরকম পুঁতির বা বিটস যেটাই বলেন আপনারা, ঝিনুকের শামুকের ব্রেসলেট দেখতে পেলাম। তারপরে হচ্ছে গলার, দেন মাথার ব্যান্ড, হাতের। তো আমি এখান থেকে কয়েকটা জিনিস নিয়ে নিয়েছিলাম। এগুলো হচ্ছে একদম সিঙ্গেল সিঙ্গেল যেই ঝিনুক শামুকগুলো থাকে, কোনটাকে কি বলে আমি ঠিকঠাক মতো আসলে জানিও না। বড় বড় শঙ্খ ছিল, আরও অনেক কিছু। ঝিনুক শামুকের কানের দুল ছিল, হাতের চুড়ি ছিল, তারপরে বড় বড় শোপিস টাইপের ছিল, বোতলে ছিল। তো আমি বোতলেরও একটা নিয়ে নিয়েছি, ওটা আপনাদেরকে দেখাবো। আমি ছোট্ট একটা কিউট একটা বোতলের মধ্যে শামুক ঝিনুক সহ এগুলো নিয়ে নিয়েছি। তো এই তো অনেক বড় বড় ঝিনুক ছিল। তো হচ্ছে নাম লিখিয়ে এর আগের বার আমি এনেছি, এজন্য এবার আর সেটা নেইনি। তো এত বড় বড় শামুক ঝিনুকের আগেও নিয়েছি, তো এবার আর নেইনি। এগুলো ছিল খুব সুন্দর কালারফুল ঝাড়বাতির মতো, একদম কি বলবো, বা আপনার দরজায় আপনারা লাগাতে পারেন। অনেকেই নিয়ে আসে, আমার আছে, এজন্য আমি নিইনি। এখানেও হচ্ছে সুন্দর সুন্দর কতগুলো শোপিস ছোট ছোট আমি কিছু নিয়ে নিয়েছি। দেন আমার এক পরিচিত আপু বলেছিল ওর জন্য হচ্ছে একদম যেই ছোট ছোট একদম ঝিনুকগুলো পাওয়া যায় বা শামুকগুলো, সেগুলো নিতে। ওগুলো দিয়ে হচ্ছে চুড়ি বানায়, বিভিন্ন রকমের কাজ করে। তো সেখানেও চলে গেলাম। একদম এগুলো হোলসেলে পাইকারিতে সেল করা হয়, দেখেন। এগুলো আবার তসবি ভেবে ভুল করবেন না, এগুলো বড় বড় হচ্ছে মালা। তো এখানে হচ্ছে একদম সিঙ্গেল সিঙ্গেল এরকম কাঁচামাল হিসেবে আপনারা পেয়ে যাবেন। তো এখান থেকে অনেক রকমের ওকে ভিডিও কলে দেখিয়ে দেখিয়ে নিয়ে নিলাম। এখানে এমন কোনো ডিজাইনের নেই যেটা নেই, যত রকমের হচ্ছে কক্সবাজারের ব্রেসলেট, হাতের চুড়ি বা মাথার ব্যান্ড আছে, এখান থেকে এগুলো নিয়ে হচ্ছে তৈরি হয়। তো দেখেন অনেক ডিজাইনের, একদম ফুল থেকে শুরু করে প্রজাপতি, গোল্ড, মানে অনেক রকমের। তো এখানে দেখেন একটা মেলার মতো, এটা হচ্ছে সুগন্ধা বিচ। পুরোই একদম মনে হচ্ছে জমজমাট মেলা, সব সময় প্রতিদিনই এরকম থাকে। তো হচ্ছে খুবই ভালো লাগছিল। আর চলে যাব সেজন্য মন খারাপ হচ্ছে। তো এখান থেকে কেনাকাটা করে আমরা আমাদের ওখানে চলে গেলাম। তো এই যে আজকে আমি আপনাদের দেখিয়ে দিলাম আমি যে এতদিন খাওয়া দাওয়া করেছি, ওটা হচ্ছে দাওয়াত রেস্টুরেন্ট। তো এখানে খাবার দাবার খুবই ভালো। এখানেও হচ্ছে মাছের বারবিকিউ করে, বা মাছ নিতে পারেন আপনারা এখান থেকে, কাঁকড়া টাকড়া এগুলো খুবই দুর্দান্ত মজা হয়। তো সামনে দেখলাম যে আমরা তো অন্যান্য সময় হচ্ছে রেস্টুরেন্টে কফি খাই। তো দেখলাম চা মামার কফি, কক্সবাজারের ঐতিহাসিক। তো ভালোই কফি বানায়, তো আমি ওদের কাছ থেকে হচ্ছে একটা কফিও নিয়ে নিলাম। তো ভালোই ছিল, খুবই মজা লেগেছে। এটা আগে দেখিনি, আজকেই মানে এই দিনই দেখেছি। তো এই তো তারপরের দিন হচ্ছে সকালবেলা চলে যাব ভেবে হচ্ছে বিচে আসলাম, চিন্তা করলাম আমাদের হচ্ছে সন্ধ্যায় বাস। তো এজন্য সকালবেলা একদম চলে আসলাম। আজকের পানিটাও খুবই ফ্রেশ, একদম সুন্দর, আলাদা একটা পরিবেশ। মনে হচ্ছে কক্সবাজার যেতে ইচ্ছে চাচ্ছে না, এজন্য হচ্ছে এত সুন্দর রূপ ধারণ করেছে। পানিটাও বেশ পরিষ্কার। তো কি আর করার, যেতে তো হবেই। তো তারপর আজকেও সারাদিন কি কি করলাম সেটাও হচ্ছে শেয়ার করব আপনাদের সাথে আরেকটা ভিডিওতে। খুব বেশি লং করতে চাইনি, এজন্য এই পর্যন্তই। তো আজকে সারাদিন কি কি করলাম সেটা হচ্ছে থাকবে আরেকটা ভিডিওতে। তো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।